হাই, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো সবাইকে তোমাদেরকে ওয়েলকাম ব্যাক জানাচ্ছি আমাদের চ্যানেলে। জানি একটু কয়েকদিন দেরি হচ্ছে ব্লগ দিতে, বাট তোমরা প্লিজ আমাদের চ্যানেলের সাথে থেকো আর এভাবেই সাপোর্ট করে যেও। তো এটা হচ্ছে আমাদের সিটংয়ের ব্লগ। তো আমরা ছোট ছোট ক্লিপ নিয়েছিলাম ওখানে, যে একটা ব্লগ দেবো চ্যানেলে। তো এটাই হচ্ছে সেই বড় ব্লগ। তোমরা আগের ব্লগগুলোও দেখতে পারো, সেগুলো আমরা কিভাবে গেছি, চার বন্ধু কিভাবে প্ল্যান করেছি, সেখানে সব কিছু শেয়ার করেছি। তো আমরা পরের দিন ভোরবেলা একদম উঠে গেছিলাম। এই যে সিনটা দেখছো, এই যে মানে শান্ত পরিবেশটা দেখার জন্য আমরা সকাল সকাল উঠে গেছিলাম। আর সেটাই দেখো যে মানে একটা দিক, মানে সামনের দিকটা পুরো পাহাড়ের ভিউ, হোমস্টের দরজা খুললেই, আর পেছন দিকটা ছিল টি গার্ডেন, সুন্দর ফুলের আর কি বাগান টাইপের। তো সব দেখে আমরা আবার একটু রেস্ট নিয়ে আমাদের আজকে 8:30টার মধ্যে বেরোনো ছিল সাইট সিন করার জন্য। যেদিন আমরা হোমস্টেতে আসছি সেই দিনই আমরা মোটামুটি সিটংয়ের আমরা সাইট সিন করে নিয়েছিলাম, মানে যে আসার পথে যা যা পড়ে আর কি। আর মানে হনুমান চক, আরও অনেক অনেক ডাউন হিল, এগুলো দেখে এসেছিলাম। আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে এখানে ঘুগনি, না মটরের ঘুগনি, স্যালাড, এটা খোল না একটু দেখি। আমাদের অপশন দিয়েছিল যদিও ম্যাগি খাবে না রুটি খাবে, তো আমরা সকাল সকাল বেরোবো বলে আমরা ম্যাগি চুজ করিনি, আমরা রুটি চুজ করেছি। আমরা এখন এই ব্রেকফাস্টটা খাবো, তারপর বেরাবো। আমাদের গাড়ি অলরেডি চলে এসছে, তো চলো খেয়ে নিই। আজকে আমাদের সাইট সিন করার কথা ছিল বাকি মানে যে সাইট সিনগুলো, আর মিরিক মেনলি। তো মিরিক আমরা আমাদের যে হোমস্টে সিটং 3 থেকে অনেকটাই দূর ছিল। তা আমাদের ড্রাইভার দাদা প্রথমেই বলে দিয়েছিল যে আজকে কিন্তু অনেক রাত হবে, পেট ভরে খেয়ে নিও। তাই জন্য আমরা ম্যাগি চুজ করিনি, করে একটা রুটি চুজ করেছি। একদম পর্যাপ্ত পরিমাণ যতটা আমাদের লাগে পেট ভরে খেয়ে নিয়েছিলাম, কারণ রাস্তায় কি পাবো কি খাবো তার নেই কোনো ঠিক। তো ওই জন্য আমরা রুটি আর ঘুগনি, ডিম সিদ্ধ এসব খেয়ে বেরিয়ে পড়েছিলাম। আর বেরোনোর সাথে সাথে মানে আমাদের সবথেকে ভালো লাগার জায়গা হচ্ছে যে আমরা পুরো এরকম ভিউ দেখছি, তার সাথে এরকম ব্রেকফাস্ট করছি। আর যে সময় আমরা বেরাচ্ছি সে সময় অন্যরা সবাই চেক আউট করছে। তো মোটামুটি আমরা এখানে রেডি হয়ে গেছিলাম 9:30টার মধ্যেই। কিন্তু বেরোনোর সাথে সাথেই আমাদের সাথে একটা খারাপ ঘটনা ঘটে। সেটা হচ্ছে যে রাস্তা দিয়ে আমাদের যাওয়ার, সেই রাস্তাটায় কাজ চলছিল। প্রায় আমরা 40 মিনিট অপেক্ষা করার পরে গাড়ি ছাড়ে। আর সেখান থেকে আমাদের ফার্স্ট সাইট সিন হলো যোগীঘাট, যেটা সিটংয়ের খুব ফেমাস একটা প্লেস, তোমরা সবাই জানো। তার প্রচুর প্রচুর ভিডিও রিলস আছে। আর সত্যি কথা বলতে আমরা যখন ওখানে পৌঁছাই, যেই জায়গা থেকে এখন আমরা হাঁটছি সেই জায়গাটা খুব একটা হ্যাপেনিং প্লেস না হলেও কিন্তু পিছনের যে সাইড সিন দেখা যাচ্ছে, সামনে পাহাড় জঙ্গল আর সাথে ঝর্ণা, মানে সেই সবের জায়গাটা এত সুন্দর লাগছিল দেখতে। মনে হচ্ছিল যে সামনে যদি হোমস্টে থাকতো আর আমাদের আর কোথাও যাওয়ার যদি প্ল্যান না থাকতো, তাহলে আমরা এখানেই পা ভিজিয়ে কিছুক্ষণ বসে থাকতে পারতাম। মানে এত সুন্দর লাগছিলো। আর আমরা ওই নিচটা অবধি পুরো গেছিলাম ফটো তোলার জন্য। খুব সুন্দর জায়গা, খুব সুন্দর জায়গা। আর সকাল সকাল বেরিয়ে যে রোদ ঝলমলো সময় যে আমরা যা দেখছিলাম, মানে সবই যেন ড্রিমই লাগছিলো ব্যাপারটা। তো আমরা ওখানে অনেকটা টাইম দিই, ফটো তুলি, জায়গাটা উপভোগ করি। তারপরে যোগীঘাটে যে ব্রিজটা, ওখানেও কিছু ভিডিও ফটো তুলি। তো জায়গাটা দেখো মানে আমার খুব সুন্দর লেগেছে, খুব সুন্দর এই একটা জায়গা। আর নানান যে ভিউ পয়েন্টগুলো আমাদের খুব ভালো লেগেছে। তো এরপরেই ছিল এটা একটা ভিউ পয়েন্ট, আমার ঠিক মনে নেই এই ভিউ পয়েন্টের নামটা, বাট আমরা আর ঢুকিনি কারণ সেই একই রকম লাগছিল। তো আমরা আর ঢুকিনি সেইভাবে, কারণ আমাদের ড্রাইভার দাদা বলছিল যে তাড়াতাড়ি করতে হবে, না হলে আমরা মিরিক দিয়ে ফেরার পথে আরও অনেক রাত হয়ে যাবে। আমাদের যেখানে 8:30টায় বেরোনো কথা সেই জায়গায় আমরা 9:30টায় বেরিয়েছিলাম, ওই জন্য একটু তাড়াহুড়ো চলছিল আর কি। তো এখানে নেপালের ভিউ পয়েন্টের সাথে সাথে আমরা বাজারও পেয়ে গেছি, একটা মার্কেট পেয়ে গেছি কেনাকাটার। তো আমরা সবাই সবার বাড়ির লোকের জন্য, নিজের জন্য কিছু না কিছু কেনাকাটা করছিলাম। এখানে নেপালের হাতের তৈরি শাল, স্কার্ফ, টুপি, সোয়েটার, ইভেন চকলেট অনেক কিছু পাওয়া যাচ্ছিল। তো আমরা আমাদের মানে সাধ্য মতন আমরা মোটামুটি সবার জন্য কিছু কিছু কিনছিলাম, নিজেদের জন্য অনেক কিছু কিনেছি। অনেক কিছু, যা শীতের জিনিস মোটামুটি আমাদের ওখানে পছন্দ হয়েছে।
আর সাথে টুকটাক একটু দরদামও চলছিল, কারণ ওখানে একটা দোকানে যদি কেউ 600 টাকা বলছিল তো একটা দোকানে 300 টাকা বলছিল। তো তোমরা যদি কেউ যাও সেই বুঝেই সব জায়গা ঘুরেই জিনিসপত্র কিনো, দাম ডিসাইড করো। একটু বার্গেনিং মানে করতেই হয়, ওটা আমাদের রক্তে। জানি এরা অনেক খেটে খুটে এখানে বিক্রি করে, বাট একটু করতেই হয়। যাই হোক, তো ওখান থেকে আমরা চলে এসেছিলাম নেপাল বর্ডার। আর নেপাল বর্ডারে আরও একটা খারাপ জিনিস আমাদের সাথে ঘটে, সেটা হচ্ছে আমরা সবাই আধার কার্ড তো নিয়ে গেছিলাম, কিন্তু কেউ ভোটার কার্ড নিয়ে যায়নি। আর আমরা জানতামই না যে নেপাল বর্ডারে ঢোকার জন্য আধার কার্ড নয়, ভোটার কার্ড দরকার। তো আমি আর পূর্বাশা ঢুকতে পারিনি। আমরা বাবা মাদেরও অনেকবার কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি, বাট সেটাও হয়নি কোনো কারণে। যাই হোক, তো এখানে শিখা আর মোহিনী গেছিলো। এই যে ডান দিকে যে শাটল ট্যাক্সি দেখছো, তো সেইখান থেকে মানে একটা শাটল ট্যাক্সি নিয়ে প্রায় 3-4 কিলোমিটার আরও যেতে হয় নেপালের আসল মার্কেটের জন্য। বাট আমরা দুজন যেহেতু যাইনি, ওরা দুজন গেছিলো, তাই ওরা আর সাহস পায়নি আরও আগে যাওয়ার। তো ওরা মোটামুটি নেপালে ঢুকে একটুখানি এদিক ওদিক ঘুরে আমাদের ক্যামেরাটা নিজেরাই নিয়ে নিয়েছিল যে যা একটু দেখি, যদি কিছু দেখি তো ভিডিও করে আনবো। তো ওখানে মিষ্টির দোকান দেখে আমাদের জন্য একটু মিষ্টি আর রসমালাই এসব এনেছিলো, কিন্তু আলাদা কিছু নেই, একই সব কিছু, খাবারের টেস্টও একই, সবই। তো ওখান থেকে মোটামুটি তাড়াতাড়ি বেরিয়ে আমরা চলে গেছিলাম মিরিক। মানে আমরা এই সময় মিরিক পৌঁছে গেছি। তো মিরিকে গিয়ে আমাদের তখন প্রচণ্ড খিদে পেয়েছিল, আর তখন অলরেডি বিকেল 4:30 পৌনে 5টা বাজে। তো আমরা এখানের এই মার্কেটের পাশেই মোমোর দোকান থেকে মোমো খেয়ে নিয়েছিলাম। আর এখানেও মার্কেট ছিল, এখানেও আমরা টুকটাক কেনাকাটা করেছি। কিন্তু মিরিক জায়গাটা আমার খুব সুন্দর লেগেছে, কিন্তু যদি পার্কটা খোলা থাকতো তাহলে আরও ভালো লাগতো। কারণ পার্কের ভিতরটা লেক আছে, সুন্দর ছোটোখাটো ব্রিজ আছে, লাইটিং টাইটিং লাগানো ছিল, খুব সুন্দর লাগতো ওইখানে আর কি। তারপর আমরা ওখান থেকেও কিছু কেনাকাটা করি, বাবা মার জন্য সোয়েটার টোয়েটার কিনি, মোহিনী ওর মা বোনজিদের জন্য কিনছিল। তো কিনে যতক্ষণ আমরা যাচ্ছি তখন অলরেডি সন্ধ্যের দিকে এসে গেছে। আর দেখছো মেঘ কেমন নেমে এসে, প্রথমে আমরা ভেবেছিলাম ধোঁয়া হচ্ছে হয়তো কোনো জায়গা থেকে, তা বলছে না এটা মেঘ, এরকম যে পাইন ফরেস্টের মধ্যে মেঘ নেমে এসছে সন্ধ্যের দিকে। আর আমার অলরেডি পা ব্যথা শুরু হয়ে গেছিলো, অনেক কেনাকাটা করছে। মানে আমার হাতের ঝোলাটা দেখছো কত বড়। মোটামুটি এখানেও একটা খারাপ জিনিস হয়েছিল যে আমরা দোকানদারকে টাকা দেওয়ার পরেও আমাদের বলছিল টাকা দিইনি। তারপরে উনি চেক ঠেক করে বললো হ্যাঁ হ্যাঁ দিয়েছো। যাই হোক, তো এখানে আমরা মোটামুটি ফটো তুলতে এদিক ওদিক ঘুরে দেখতে দেখতে এখানে শিখা আর পূর্বাশারি আবার খিদে পেয়ে গেছিলো। তো ওরা একটু ম্যাগি খাচ্ছিল, না আমরা আর ম্যাগি মোমো অনেক খেয়ে ফেলেছি, আমরা আর খাবো না। আমরা মোটামুটি একটু ফটো তুলে এবার একদম বাড়ি যাওয়ার হোমস্টে যাওয়ার জন্য আমরা গাড়িতে উঠবো। তো এখানে একটুখানি ফটোশ্যুট চলছিল আর কি আমাদের, ওটা তো ম্যান্ডেটারি। কিন্তু আমার জায়গাটা খুব ভালো লেগেছে, বিশেষ করে আমরা সকালের দিকে যাইনি, সেটা একটা আফসোস হচ্ছিল আর কি। কিন্তু আমরা সন্ধ্যাবেলার দিকে যখন গেছি তখনও খুব সুন্দর লাগছিল। দেখো এই পেছন দিকটা মানে লেকের পাশে পাইন ফরেস্ট, খুব সুন্দর। আর যদি সকালবেলা যেতাম তাহলে হয়তো এই ফরেস্টের ভিতরে আমরা যেতে পারতাম, বাট সন্ধ্যাবেলায় বলে আমাদের যেতে দেওয়া হয়নি। ওখানে বলছিল যে আর যাওয়ার মানে 5টার পরে না কোথাও ওরকম জায়গায় যেতে দেয় না, আমাদেরকে দেওয়া হয়নি আর কি আমাদেরকে। তো ওখান থেকে এই পুরো মার্কেটটা আর জায়গাটা খুব সুন্দর লাগছিল, কালারিং একদম লাইটসে ভরা ছিল। তো এই ভিউ দেখতে দেখতেই আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। তো পরের দিন আবার দেখাবো যে আমরা কোথায় গেছিলাম। সো বাই।